6 মাস আগে হচ্ছে আমি 4 তলায় ছিলাম। ভাগ্যবশত হচ্ছে আমি নিচ তলায় একটা রুম পেয়েছি, সেখানে আমি শিফট করে নিয়েছি। আমি যখন ছিলাম ওই রুমে হচ্ছে গ্রীষ্মকাল ছিল। ওই গ্রীষ্মকালের মধ্যে হচ্ছে আমার ছাদ থেকে পানি মানে চুয়ে চুয়ে পড়তো। উপরে যে পানি ছিল ট্যাঙ্কের পানি, ওগুলো যখন গড়ায় পড়তো তখন হচ্ছে ছাদ থেকে হচ্ছে আমার রুমের মধ্যে গ্রীষ্মকালে হচ্ছে পানিগুলো পড়তো। তো বর্ষাকালের কথা তো বাদ দিলাম, ওই রুমটা বন্ধই পড়ে আছে। এবং বাকি রুমগুলোর যে অবস্থা সেগুলো দেখা যাচ্ছে পলিস্টারগুলো যদি খসে পড়ে তাহলে দেখা যায় প্রশাসন থেকে বা কর্তৃপক্ষ থেকে পলিস্টারগুলো আবার হচ্ছে কি করে দেওয়া হয়, ঠিক করে দেওয়া হয়। আবার কয়েকদিন পর আবার এগুলো আবার খসে পড়ে। ঠিক সেম অবস্থা প্রত্যেকটা রুমের ক্ষেত্রে। এবং বর্ষাকাল যদি বলি, এবং এখানে যতগুলো রুম আছে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আপনার পানি চুয়ে পড়ে। এবং আপনার এই একাডেমিক আমাদের হল বলি বা একাডেমিক যে অ্যানাটমিক যে বিভাগটা বললাম, সেখানে অনেক বড় দুর্ঘটনা ঘটেছে। ভাগ্যবশত যেহেতু আমরা ওই দিন উপস্থিত ছিলাম না, সেজন্য আমরা অনেকে বেঁচে গিয়েছি। রুমের এই অবস্থা, প্রথমত 4 তলাটা হচ্ছে পুরোটা পরিত্যক্ত। এটা পিডব্লিউডি পরিত্যক্ত ঘোষণা করে দিয়েছে, তারপরেও আমরা দীর্ঘদিন যাবত এই রুমে অবস্থান করতেছি। তো আমাদের রুমের কথা যদি বলি, এখানে হচ্ছে পিলারটা ফাটা ছিল। প্রথমে যখন আমরা আসি পিলারের হালকা ফাটা ছিল, যেহেতু প্লাস্টার করে দিয়েছিল আমরা রুমে ওঠার কয়েকদিন আগে, তো সেই ক্ষেত্রে তখন এটা আসলে বোঝা যায়নি। ধীরে ধীরে এই ফাটলটা দৃশ্যমান হয়েছে এবং এক কর্নার থেকে আরেক কর্নার পর্যন্ত এটা বিস্তৃত হচ্ছে। তো আমাদের হচ্ছে বেশ কয়েকদিন আগে এখানে যে বড় পলেস্তারা ইট কনক্রিট সহ এটা হচ্ছে ধসে পড়ছে। তখন ওইখানে আমার 2 রুমমেট হচ্ছে মাথা দেয়, বাট তারা ওই দিন রুমে উপস্থিত ছিল না, এই কারণে কোনো দুর্ঘটনা ঘটেনি। বাট ওই সময় যদি তারা থাকতো তো ইন্ট্রাক্রিনিয়াল হেমোরেজ তো হয়ে যেতেই পারতো, মাথায় দুর্ঘটনা ঘটে যেতে পারত। আর তার আগে রুমের ছাদের অংশ এখানে খসে পড়ার মতো অবস্থা। আর আমরা যে ওয়াশরুমটা ইউজ করি, এই ওয়াশরুমও এখানে ধসে পড়েছে ছাদ, এবং এটা ব্যবহারের আর এখন উপযুক্ত নয়। তো বিষয়টা হচ্ছে এরকম, দেখেন এই দরজার মধ্যে শুধু চৌকাঠ আছে, সেটাও হয়ে গেছে, কিন্তু কোনো পাল্লা নেই, অর্থাৎ ওয়াশরুমের কোনো দরজা নেই। এবং ওয়াশরুমের ভিতরে যখন যাবেন তখন দেখবেন যে ওয়াশরুমগুলোর যেখানে বসে আমি ওয়াশরুম করবেন আপনি বা গোসল করবেন, তার উপর থেকে ছাদ খসে পড়তেছে। তার মানে আপনি গোসল করা অবস্থায় মৃত্যু হতে পড়ে আছেন, ঠিক আছে। এর পাশাপাশি যখন রুমগুলোতে যাবেন, প্রত্যেকটা রুমের মাঝে তো একটা বিম থাকে, চারদিক দিয়ে অনেকগুলো কলাম থাকে। এই বিমগুলো আগে ফাটল ছিল, এখন ফাটল থেকে এত বড় বড় 5 ফুট 4 ফুটের অংশ ভেঙে ভেঙে পড়ছে। এর ফলে রডগুলো এক্সপোজ হয়ে যাচ্ছে, ভাঙা রড এভাবে ঝুলে আছে। সেই ভাঙা রড যদি মানে গায়ে পড়ে কারো, তো সেখানে একটা ভালো ইনজুরি হওয়ার সম্ভাবনা আছে। এরপরে দেখা যাচ্ছে যে আমরা পড়তে বসছি, মাথার উপর থেকে খসে পড়তেছে, জাস্ট মাথার উপর থেকে খসে পড়তেছে। দেখা যাচ্ছে শুধু ভাগ্যের জোরে আমরা বেঁচে যাচ্ছি। হ্যাঁ, তো কতদিন আর ভাগ্যের জোরে বাঁচবো। এরপরে এটা হলের মধ্যে 4 তলায়, এর পাশাপাশি পানির লিকেজ। হ্যাঁ, প্রত্যেকটা রুম থেকে একটু বেশি বৃষ্টি হলেই পানির লিকেজ হচ্ছে। তো এই পানির লিকেজ হওয়া এবং নিচতলা যেগুলা, এইগুলাতে ড্রেনেজ সিস্টেম ভালো না থাকায় নিচতলা 1 তলার যে রুমগুলো আছে এগুলোতে পানি উঠে যায় হাঁটু সমান, এবং সেই পানিগুলো আমাদের মগ দিয়ে তুলে বাইরে ফেলতে হয়, ঠিক আছে। এরপরে আমি যদি বলি হচ্ছে আমাদের এইটা হলের ইস্যুটা, একাডেমিক বিল্ডিং এর যদি কথা বলি, রিসেন্টলি একটা খুবই ভয়ানক ঘটনা ঘটে গেছে যে যেখানে বসে ক্লাস হওয়ার কথা, গোল হয়ে বসে একটা টেবিলকে সেন্টার করে কিছু চেয়ার থাকে, আমরা সেই চেয়ারগুলোতে বসে পড়ি। তো ওই দিন স্পোর্টস উইকের জন্য ক্লাস বন্ধ ছিল, যার কারণে ওখানে কেউ যায়নি। কিন্তু দেখা গেছে যে পরের দিন যখন আমরা ক্লাসে গেছি তখন দেখি যে উপর থেকে 3-4টা হচ্ছে চেয়ারের উপরে অনেক বড় বড় চুন সুরকির খণ্ড পড়ে আছে। তার মানে আগের দিন যদি আমরা ক্লাসে যেতাম ওটা হয়তো আমাদের মাথাতেই পড়তো, ঠিক আছে। তো এইখানে আসলে আমরা একটা মৃত্যু ফাঁদের মধ্যে এখন অবস্থান করছি। হ্যাঁ, আমাদের কলেজ কর্তৃপক্ষ যারা, অর্থাৎ প্রিন্সিপাল স্যার, প্রভোস্ট স্যার, তারা নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন যাতে আমাদের একটা বিকল্প আবাসন, নতুন আবাসনের ব্যবস্থা করা হয়। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, একনেক, এই যে বিভিন্ন অফিসের তদবিরের যে কাজকর্ম, এই দীর্ঘসূত্রিতার কারণে আমরা বাধ্য হচ্ছি এই মৃত্যু ফাঁদের মধ্যে থাকতে। তো আমাদের যদি কিছু হয়ে যায়, দেখেন এটা কিন্তু মানে এমন না যে কোনো একটা সাধারণ একাডেমিক বিল্ডিং, সাধারণ কোনো একটা জায়গা, এটা কিন্তু দেশ সেরা মেডিকেল কলেজ। অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষায় 1.5 লাখ পরীক্ষার্থীর মধ্যে টপ 230 জন এখানে পড়ে। এখানকার যদি অবস্থা এরকম হয় তাহলে ভাবেন যে এটা মানে আমাদের দেশের জন্য কতটা লজ্জাজনক, তাই না।